আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদের মাঝে ভাগ অঙ্কের সমাধান নিয়ে চলে আসলাম। তো আমরা কিন্তু রীতিমতো 44 পৃষ্ঠার অঙ্ক নিয়ে আলোচনা করতেছিলাম। এই যে 44 পৃষ্ঠার অঙ্ক কিন্তু আমরা রীতিমতো অঙ্কগুলা করতেছি, এখনো চলমান আছে। আমি উদাহরণটা একটি ক্লাসে বুঝিয়েছিলাম, এই চারটা অঙ্ক দ্বিতীয় ক্লাসে বুঝিয়েছিলাম। আজকে তৃতীয় ক্লাসে 5, 6, 7, 8 এই চারটা অঙ্ক বুঝিয়ে এই পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি আমি। তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। যারা পূর্বের এই দুইটা ক্লাস দেখোনি, চাইলে পিছন থেকে ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো, তাহলে তোমাদের জন্য উপকার হবে। কারণ প্রথম উদাহরণটা বুঝতে পারলে তুমি এই অঙ্কটা তোমার জন্য একদম পানির মতো সহজ হবে। চলো আমরা আর কথা না বাড়িয়ে অঙ্ক সমাধান করার চেষ্টা করি। দেখো 5 নাম্বার অঙ্কটাতে কি বলা হয়েছে। ভাজক হচ্ছে 4 এবং বাহ্য হচ্ছে 80। আমি খাতা এটা তুলে নিচ্ছি। তাহলে 80 আমার প্রথমে হবে, তারপর 4 হবে। অঙ্কটা সাজিয়ে লিখি, ভাজক 4, ভাজ্য 80। আমি খাতায় তুলে নিলাম। এখন আমরা কি করব? ভাগ করব। তাহলে আমাদের কি করতে হবে? ভাজক থেকে ভাজ্যক যে দশক সংখ্যাটা, একক দশক, এটা বড়, মানে 4 থেকে 8টা কিন্তু বড়। তাহলে আমি এক সংখ্যা নিয়ে কাজ করব, শূন্যটা এখন ব্যবহার করব না, শূন্যটা পরে ব্যবহার করব। যারা পূর্বের ক্লাসে বুঝো তারা কিন্তু তাদের কাছে কিন্তু এই অঙ্কটা খুব ইজি মনে হবে, দেখেই বুঝতে পারতেছো। তো যাই হোক, আমরা এখন 4 দিয়ে 8কে ভাগ করব। 4 ওকে 4, 4 দুগুণে 8, এই দুইবার পেয়েছি। 4 দুগুণে 8, আমরা 8 লিখে নিলাম। লেখাটা আসলে কেমন জানি হচ্ছে, তোমরা বুঝে নিও। তো 8, এখন 8 থেকে 8 বিয়োগ করলে থাকে কত? 0। ফলের এখন শূন্য বসানোর কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের অঙ্ক এখনো বাকি আছে। শূন্য তো বসাইনি, এই শূন্যটা আমরা এখন নিচে নেমে ব্যবহার করব। তাহলে শূন্যটা যদি বরাবর আমি নিচে নামিয়ে দিই, তোমরা কিন্তু কখনো এভাবে আঁকাঝুঁকি করবা না, আঁকাঝুঁকি করছি বোঝানোর জন্য। তো যাই হোক, এই শূন্য নামানোর পর আমি 4 দিয়ে ভাগ করব। এই 4 দিয়ে কি শূন্যকে ভাগ করা যায়? বলতো, কখনোই ভাগ করা যায় না, কারণ 4 দিয়ে শূন্য ভাগ করা যায় না, যেহেতু শূন্য। তো কোনো সংখ্যা নামানোর পরে যদি ভাগ না যায়, তাহলে এই শূন্যটা এখানে বসে যাবে, ফলের ঘরে বসে যাবে। কোথায় বসবে? ফলের ঘরে। আমি পূর্বের অঙ্ক কিন্তু তোমাদেরকে বুঝিয়েছিলাম। যারা আমার ক্লাসগুলা কন্টিনিউ দেখো, তারা কিন্তু একদম ইজি ভাবে অঙ্কগুলো বুঝতে পারবা। তো যাই হোক, দেখো এখন আমরা কিন্তু অঙ্ক শেষ হয়ে গেছে। এখন আমরা ভাগফল কত, তোমরা কিন্তু এভাবে লিখে দিবা, উত্তর ভাগফল 20। ভাগশেষ শূন্য লেখার প্রয়োজন নাই। এখন আসো আমরা 6 নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করবো। দেখো 6 নাম্বার অঙ্ক কি বলছে। ভাজক হচ্ছে 9 আর ভাজ্য হচ্ছে 73। আমি অঙ্কটা সাজিয়ে লিখি, 73 ভাগ 9। সাজানোর পরে আমাদের কি হবে? এরকমটাই হবে। এখন দেখো একক সংখ্যা, এখন দেখো একক 9 এবং 7, 7 কিন্তু ছোট, মানে এই ভাজকের চেয়ে ভাজক একক দশকের সংখ্যাটা কিন্তু ছোট, যার কারণে আমি এক সংখ্যা নিয়ে করতে পারবো না। এইটার চেয়ে এই সংখ্যাটা যদি বড় হয়, তাহলে আমি করতে পারবো। যেমন এটা কিন্তু আমরা এককভাবে করতে পেরেছি, কারণ এই 4-এর চেয়ে 8 বড় ছিল। আমি কিন্তু সহজভাবে বোঝানোর চেষ্টা করি, তো পেঁচগুছ না করে, বাচ্চারা বুঝতে পারে না বেশি পেঁচালে। যাই হোক, তো এখন 7 যেহেতু এই সংখ্যাটা হচ্ছে ছোট, আমি একক করতে পারবো না, এই দুই সংখ্যা নিয়ে করতে হবে। দুই সংখ্যা কত? 73। আমাকে 9 নামটা গুনতে হবে, তাহলে গুনো কত গিয়ে আমরা সমাধান করতে পারি। 9 কে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 34, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81। 81 যদি বলতে যাই, তাহলে কিন্তু 73 এর উপরে চলে যায়। আমাদেরকে এই 73 এর নিচে থাকতে হবে। তাহলে 8 নং 72, অর্থাৎ 8 বার যদি যায়, 8 নং 72, এই হলো 72। লিখে দিলাম, 8 বার গিয়েছে, ফলের করে 8 লিখলাম আর 72 লিখে দিলাম। এখন আমরা রীতিমতো কি করব? বিয়োগ করব। তো বিয়োগ করলে 3 থেকে 2 বাদ দিলে থাকে কত? 1 থাকে। সাথে সাথে শূন্য, বামে শূন্য বসে না। তাহলে আমার কিন্তু উত্তর পেয়ে গেছি এবং ভাগশেষও পেয়ে গেছি। তাহলে তোমরা কি করো? উত্তর লিখে দেবা ভাগফল 8 এবং ভাগশেষ 1। এতটুকু বুঝতে পারছো? তাহলে চলো আমরা পরবর্তী 7 এবং 8 নাম্বার অঙ্কটাও সমাধান করে দিচ্ছি দ্রুত আকারে। দেখো আমরা এখন 7 নাম্বার অঙ্কটা খাতায় লিখে নেব। 7 নাম্বার অঙ্কটা হচ্ছে, তোমরা একবার খাতার সাথে মিল করে দেখে নাও বইয়ের সাথে। ভাজক হচ্ছে 6 আর ভাজ্য হচ্ছে 84। 84 ভাগ 6, সাজিয়ে লিখে নিই, 84 লিখে নিলাম। এখন দেখো এটাকে ভাগ করি। তাহলে দেখো এই যে 6 থেকে কিন্তু 8 বড়। তো বুঝতেই পারতেছো, আমি কিন্তু বলেছিলাম যদি 6 থেকে এটা বড় হয় তাহলে একক সংখ্যা করা যাবে, আর যদি ছোট হয় তাহলে দুই সংখ্যা নিয়ে করতে হবে। তার মানে এটা বড়, আমি একটা একক সংখ্যা করতে পারবো। 6 একে
ছয়, 6 দুগুণে 12, 12 হলে কিন্তু 8-এর চেয়ে বড় হয়ে যায়, এর জন্য দুইবার দেওয়া যাবে না, 6 একে 6 দেওয়া যাবে। তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে থাকে কত? 2। আমরা 2 কিন্তু ভাগশেষ পেয়েছি। এই 4 কিন্তু ব্যবহার করিনি, এখন করব। 4 আমি সরাসরি নিচে নামিয়ে নিলাম, এই যে বরাবর নামাতে হবে, হ্যাঁ, এদিক এদিক নামানো যাবে না, নামালে অঙ্কটা সুন্দর হবে না। তো যাই হোক, দেখো এখন কত হলো, এখন হলো 24, 2 এ 4 এ কত হয়? 24 হয়েছে, দেখো 24। এখন আমি 6 নামটা গুনবো, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 8, 4 6 24, 4 6, এখানে 4 বার গিয়েছে, আর 4 6 24, 24 থেকে 24 বিয়োগ করলে থাকে কত? 0। অর্থাৎ দেখো 4 4 বিয়োগ করলে 0, 2 2 0, তাহলে 1 0 বসালেই এনাফ। তাহলে আমরা কি পেয়ে এলাম? তাহলে আমরা উত্তর লিখে দেব, উত্তর ভাগফল 14। এই 14 বাক্সের শূন্য লেখার কোনো প্রয়োজন নেই। দ্রুত আমরা 8 নাম্বার অঙ্কটি সমাধান করব। 8-এ কি দেওয়া আছে দেখো, ভাজক হচ্ছে 5 আর বাধ্য হচ্ছে 61, 61 ভাগ 5। তো আমি সাজিয়ে লিখতেছি 5 61। এখন আমরা যদি ভাগ করে দেখো, 5-এর চেয়ে এই 6 সংখ্যাটা বড়, মানে 1 বড়। যদি বড়ই থাকে, যদি পরিমাণও হয়, যদি সমপরিমাণও হয়, তাহলেও কিন্তু একবার করা যাবে। যেহেতু বড় হলো তো একক সংখ্যাই করব। তাহলে আমরা 5 একে 5, 5 একে 5, তাহলে একবার গেল 5, আর এখানে 5 লিখলাম, ফলে করে 1 লিখলাম, 5 একে 5, যেহেতু একবার পেয়েছি আমরা, তাহলে 5 থেকে 6 বিয়োগ করলে থাকে কত? 1 থাকে। বাক্সে 1 পেয়েছি, এই 1 তো আমরা করিনি, এখন করব। নামিয়ে দিলাম 1, কত হলো? 11। 5 ওকে 5, 5 দুগুণে 10, 3 5 15, 15 হলে 11 চেয়ে বেশি হয়ে যায়, বেশি যাওয়া যাবে না কখনোই, নিচে থাকতে হবে। তাহলে কত? 5 দুগুণে, এই 5 দুগুণে এই 10। ঠিক আছে, বিয়োগ করো। তাহলে 0 থেকে 1 বিয়োগ করলে থাকে 1, আর 1 একে 0, শূন্যের কোনো দাম নেই। তাহলে আমরা কি লিখবো? এই যে ভাগফল 12 ভাগশেষ 1। আশা করি এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। যারা বুঝতে পেরেছো, তোমাদেরকে রিকোয়েস্ট থাকবে অবশ্যই কমেন্ট করে সুন্দর মতামত প্রকাশ করবা। যদি কমেন্টে না করো তাহলে কিন্তু অঙ্ক করতে আমি উৎসাহ বোধ করি না। তো যাই হোক, আশা করি তোমাদের অঙ্কগুলো খুবই হেল্পফুল হবে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।